বাবা মা, আমি বিয়ে করেছি। ও বিন্দু তোমাদের বৌমা। কিন্তু বাবা, তুই হঠাৎ আমাদের না বলে বিয়ে করলি? আসলে মা, বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে, তোমাদের বলার সময় হয়নি। তো ভালো করেছিস। এমনিতে আমার ছেলেটার বিয়ের বয়স হয়ে গেছে। আমরা একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারতাম কি পারতাম না, তার থেকেও ভালোই করেছে। বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। না না মা, আমরা আজ থেকে তোমাদের সাথে থাকবো না। আসলে বিন্দুর বাবা খুব বড় লোক। বিন্দুর বাবার শহরে বড় ব্যবসা আছে, আমিও শহরে গিয়ে তার সাথে ব্যবসা সামলাবো। কি বলছিস বাবা? তুই আমাদের রেখে চলে যাবি? তাহলে আমাদের এই বুড়ো বয়সে দেখাশোনা কে করবে? সে আমি জানি না, তোমাদের জন্য তো আমি আমার নিজের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। ঠিক বলেছিস, আমাদের জন্য তোর ভবিষ্যৎ কেন নষ্ট করবি? যা, চলে যা, তুই চলে যা। রহিম তার স্ত্রীকে নিয়ে চলে গেল। এদিকে বুড়ো ও বুড়ি তাদের একমাত্র ছেলেকে হারিয়ে খুব ভেঙে পড়ল। ছেলেটা আমাদের ফেলে এভাবে কি করে চলে গেল? ও কি একটিবারও আমাদের কথা ভাবলো না? চিন্তা করো না গিন্নি, দেখবে আমাদের ছেলে আমাদের রেখে থাকতেই পারবে না। ও ঠিকই আমাদের কাছে চলে আসবে। বুড়ো অন্ধ হওয়ায় কোনো কাজ করতে পারত না। বুড়োর পুকুর থেকে মাছ, আমের সময় আম ও নারকেল বেচে কোনো রকম তাদের সংসার চালাতো। এভাবে অনেক দিন হয়ে গেল। তাদের ছেলেও তাদের কোনো খোঁজ খবর নিত না। ছেলেটা আমার সে গেল, আর তো ফিরে এলো না। ছেলেটাকে যে আমার বড্ড দেখতে ইচ্ছে হচ্ছে। তুমি শুধু শুধু ছেলেটাকে নিয়ে চিন্তা করো গিন্নি। ছেলেটা মনে হয় কত কাজে ব্যস্ত, এই জন্য তো আসতে পারে না। পোড়া কপাল আমার, একটা মাত্র ছেলে, সেও আমাদের ছেড়ে আজ কত দূরে। বুড়ি ছেলের চিন্তায় চিন্তায় একদিন হঠাৎ করেই মারা গেল। বুড়ো একেবারে একা হয়ে গেল। বুড়োকে অন্ধ ও একা পেয়ে গ্রামের কিছু মানুষ তাকে খুব বিরক্ত করতে লাগলো। শিমু, আমার খুব লাউ শাক খেতে ইচ্ছে করছে, কোথাও কি পাওয়া যাবে বলতো? আরে, চিন্তা করছিস কেন? লাউ শাক আছে তো। ওই যে অন্ধবুড়ো আছে না, ওই অন্ধবুড়োর বাড়িতে বড় লাউয়ের বান আছে। সত্যি বলছিস? চল তাহলে এখনই যাই। বুড়ো তো অন্ধ, কিছুই দেখতে পায় না চোখে। এই কে রে? কে আবার লাউয়ের বনে? তোরা সবাই কি আমাকে পাগল পেয়েছিস? যখন ইচ্ছা আমার বাড়িতে এসে জিনিস চুরি করিস। শিমু, বুড়ো টের পেয়ে গেছে। চল এবার পালা, না হয় সবাইকে ডেকে এক জায়গায় করবি। হ্যাঁ চল। না, এরা আমাকে ঠিক মতো মনে হয় এ বাড়িতে থাকতে দেবে না। কি ভেবেছে এরা আমাকে কে জানে। এক রাতে রাজু ও রবি এলো বুড়োর বাড়িতে নারকেল চুরি করতে। দেখ, বুড়োর সবকটা নারকেল গাছে তো নারকেলে ভরপুর। আমরা যদি রোজ আসি বুড়োর নারকেল চুরি করতে, তাহলে সে বুঝতেই পারবে না। রাজু, তুই ঠিক বলেছিস। আমাদের অভাবের সংসারে আর কোনো অভাব থাকবে না। নারকেল শেষ হলে চুরি করবো বুড়োর পুকুরের মাছ।